হ্যাঁ, এখন হচ্ছে আমরা মাছ আর টমেটোটা ভাজা মাছ আর আলু, হ্যাঁ এটা দিয়ে দিই, দিয়ে দাও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখন হচ্ছে সকালবেলা, আর সকালবেলা প্রচন্ড বাতাস দেখতে পাচ্ছেন। এই বাতাসের কারণে শীতটা বেশি লাগে। হ্যাঁ, আর আপনাদেরকে আমি একটা কথা বলছিলাম, নুজান এদিকে আসো, যে আমি হচ্ছে বাড়িতে সব ধরনের সবজি লাগানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটা পর একটা আপনাদের দেখাবো। মানে সবজি যদি না হয় তাহলে কেন দেখাবো বলেন? হ্যাঁ, এই জন্য আর কি। তো আজকে একটা সবজি আপনাদের দেখাবো, কিন্তু তার আগে একটা কথা হচ্ছে যে সব ধরনের সবজি লাগাইছি বলতে দেশি যেই সবজিগুলা, মানে দেশি শাক সবজি, কিন্তু ওই যে আছে না কিছু আছে একটু মানে বিদেশিগুলা, এগুলা লাগাই নাই। কারণ হচ্ছে গ্রাম তো গ্রামে, তাই না ভাই? তারপর কিছু হয়তো লাগাবো সামনে, কিন্তু সেটা চিন্তা করতেছি আর কি। তবে আমার বোধ হয় গ্রামের যে গ্রামীণ যে দেশি শাকসবজি সেগুলোই মনে হয় বেশি পছন্দ করবেন আপনারা। তো এর মধ্যে শীতকালে একটা হচ্ছে টমেটো, যেটা আজকে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমি অনেকগুলো টমেটো গাছ লাগাইছি। আসলে তো আপনি আগে জানেন যে আমি তো অত ভালো মানে জানি না যে কীভাবে গাছ লাগাইতে হয়, যে কোনো গাছই সেটা। হ্যাঁ, তো তারপর চেষ্টা করতেছি, দোয়া করবেন আপনারা। হ্যাঁ, তো প্রথম কথা হচ্ছে যে টমেটো গাছ আমি কয়টা লাগে জানেন? অনেকগুলা। তার মধ্যে প্রথম গাছটা আগে দেখাম নতুন নাকি এটাই দেখাম আগে? না থাকে, এটাই দেখাই, আসো। তো এই হচ্ছে আমাদের টমেটো গাছ। এই দেখেন থোকায় থোকায় টমেটো ধরে আছে। এই দেখেন টমেটো, হ্যাঁ দেখাচ্ছি এটা। এই যে টমেটো, তারপরে এই যে টমেটো ভিতরে আছে আরো কই আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তারপর দেখাই দিই একটু। এই যে ভিতরে, হ্যাঁ ওরা থাকুক ওখানে। তারপরে এই যে, তারপরে এই যে, তারপরে এই দেখেন। হ্যাঁ, এটা হচ্ছে কি জানেন? এটা হচ্ছে এই একটা গাছে, হ্যাঁ একটা গাছে এই, তারপরে হচ্ছে এই, তারপরে হচ্ছে এই, তারপরে এই, তারপরে আরো ভিতরে আছে যেগুলো দেখাইলাম। তবে এই দেখেন আমরা হচ্ছে কীটনাশক ব্যবহার করি না, কীটনাশক ব্যবহার না করার কারণে দেখেন টমেটোর অবস্থা কিছু কিছু, যেমন ধরেন এটাও তো নষ্ট হয়ে যেতেছে আস্তে আস্তে এটার সাথে লাইগা। হ্যাঁ, এই জন্য, হ্যাঁ আচ্ছা টমেটো গাছ মতো। আচ্ছা একটা ছবি তুলে নিউ, এদিকে আসো, দেখাবো সবই দেখাবো, আসো ওদিকে আসো, ওই জায়গায় যাও, আস্তে আস্তে গাছ পারেও না আবার, বসো ছবি তুলে নি। হ্যাঁ, থামনাইল আর কি। লাল শাকের মধ্যে আমিষ হয়েছে আলহামদুলিল্লাহ। লাল শাকটাও ওখানে থাক থাক পরে পরে। দেখেন এই সুখের সাথে দুঃখও কিছু আছে, যেমন ধরেন এই যে গাছটা আমাদের মরে গেছে একটা গাছ, এটা অনেক বড় গাছ ছিল, এই গাছটাতে টমেটোও ধরছিল, এই দেখেন এই, কিন্তু সেই গাছটা কেন কেন মরছে জানি না ভাই। হ্যাঁ, মরে গেছে আর কি। আলো ওইটা কবে মরলো? না ওইটা তো প্রথমে মরছিল, এটা মরছিল, এটা দেখে অবাক হই নেই, কারণ হচ্ছে এটা অনেক আগেই মরছে, কিন্তু এটা, ও ওই গাছটাতে আরো টমেটো আছে, এই দেখেন এই এদিকেও। হ্যাঁ আলহামদুলিল্লাহ। এর পাশাপাশি এই যে টমেটো গাছ, হ্যাঁ এগুলো হচ্ছে ভিতরে ভিতরে হয়েছে। ভিতরে দেখাতে গেলে ফুল দেখেন, এই যে ফুল, হ্যাঁ দেখাচ্ছি, এই যে, এই যে টমেটো, তারপর এই টমেটো গাছগুলো তো দেখলেন আপনারা, কিন্তু প্রথম যে টমেটো গাছে আমার টমেটো হয়েছে সেটার অনেক কষ্টের কাহিনী আছে ভাই। আমি আর আপনাদের অনেক আগেই দেখাইতাম, কিন্তু চিন্তা করলাম তাহলে সব গাছে টমেটো হোক, তারপর একসাথে দেখাইলে দেখতে সুন্দর লাগবে। কিন্তু কথা হচ্ছে প্রথম গাছের টমেটোটা দেখাচ্ছি, এই যে এটা হচ্ছে আমার প্রথম গাছ, সেটার একটা টমেটো এখন আছে, পাকবে, হলুদ হয়ে গেছে দেখেন এই। হ্যাঁ, এটা পাকবে ইনশাল্লাহ। এটা যদি পায়রা রেখে দিই এমনি পাইকে যাবে, তারপরও দরকার নেই,
গাছ পাকা টমেটো খাবো। এই দেখেন, এটা এখানে হচ্ছে একটা গরু ঢুকছিল, এখানে কতগুলো টমেটো আছে আমি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন বোধহয়, কিন্তু কিছু নষ্ট হয়ে গেছে, আমি ছিঁড়ে ফেলি এগুলা, নাহলে আরো নষ্ট হয়ে যাবে। এগুলো নষ্ট হয়েছে কোন কারণে আমি জানি না, তবে এটা হচ্ছে প্রথমে নষ্ট শুরু হয়েছিল, একটা গরু ঢুকছিল, গরু ঢুইকা গাছটারে নিয়ে পড়ে গেছে একবারে, হ্যাঁ। তো ওই টমেটোগুলো আঘাত পাইছে, মানে পাড়া দিছে আর কি। তো এরপরে অনেক টমেটো নষ্ট হয়ে গেছিলো, এটা কিন্তু অনেক টমেটো হয়েছিল গাছটাতে। এই দেখেন এতগুলো সব নষ্ট, হ্যাঁ, ফেলে দিলাম। তো এটাতে এখনো টমেটো আছে আরো, এই দেখেন এগুলো নষ্ট হয়ে গেছে, সবই কি নষ্ট হয়ে মাটিতে লাগলে নষ্ট হয়ে যায় নাকি? আল্লাহ, খাইছে তো, উপর থেকে দেখাই যায় নাই, এগুলো তো নষ্ট হওয়ার কথা না, খাইছে তো, বুঝলাম না কিছু। তো ওগুলো তো মাটিতে পড়ে রয়েছে, তো ওগুলো তো নষ্ট হয়নি। হুম, এটা কোনো কথা রে? কি দেখলাম ভাই, দেখেন এরকম করে দেখলে কিন্তু বোঝা যায় না, দেখছেন? 5টা। আচ্ছা তারা এগুলো সব ছিঁড়ে ফেলো, সব ছিঁড়ে ফেলো, সব ছিঁড়ে ফেলো, ই করো, গোড়া ই দিয়ে কেটে কেটে দাও, ওই ডাল কেটে দাও। কপাল, এটা ঠিক আছে তো পুরোপুরি না? এটা তো পাইকেই যাবে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি। হুম, পুরো কপাল, আস্তাগফিরুল্লাহ, এত সফলতা দিয়েছি তারপর পুরো গল্প বলার, নাউজুবিল্লাহ, এটা ভুল হয়ে যাবে অনেক বড়। কিন্তু মনটা খারাপ লাগতে থাকে না, এতগুলো টমেটো আরো আছে, সব ই হয়ে গেছে, সব সব সব, যেটা খালি ই করে না, ওইটা খালি ই করে না। দেখি ওগুলো, আচ্ছা এই দেখেন এই সব টমেটো বাদ, যাক কি আর করা, ফেলে দিই, পারবেন না। না ওটা থাকুক, ওটা পাকুক। হ্যাঁ, নষ্ট হয়ে গেছে কত দেখেন না। খাই লবা, যাক কাঁচা টমেটো তেল খাইয়ে ফেলি, কতগুলো নষ্ট হয়ে গেল। খাইলে তবু পরানে মনের বুঝতে অন্তর খাই। হুম, পারো পারো দিলে পারো, টমেটো পারো, আমি সবচেয়ে বড়টা আগে পারি। এখানে নষ্ট হয়েছে এই টমেটো, এটাও চাপ খাইছিল, তা ওরা কিছু না, পারো, এটা ধরো, এই দেখেন এটাই, এগুলো সব ভালো, হ্যাঁ, এই যে, তারপরে এই যে এগুলো কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। আমি তো এটাই কইতেছি, কিছু কিছু তো নামায় পড়ছে, কিছু সমস্যা হয় নাই, কিছু একবারে বেশি সমস্যা হয়ে গেল কেন, আল্লাহ ভালো জানে। না ভিতরে তো পারো না, যদি থাকুক, ভিতরে বড় থাকলে দুই একটা পারি এলো, বড়গুলো পারো, ছোটগুলো পারো না। দেখেন আমার মানে এটা খারাপ লাগতেছে যে দেখেন এখানে তো সব এই যে নিচেই পড়ে আছে, তাহলে নিচে তো এই দেখেন এটা তো কিছু হয় নাই, তাহলে ওইগুলো কেন ওইরকম হইলো আল্লাহ ভালো জানে, কীটনাশক না দেওয়ার কারণে হইলো না কি আল্লাহ জানে, আস্তাগফিরুল্লাহ। বেশি নিও না খালি খালি, বুঝবো, আর লাগে না তো, আলহামদুলিল্লাহ নিজেদের গাছের, এটাই তো বুঝতেছি না আমি, এটার কিচ্ছু হয়নি দেখেন, হ্যাঁ, জাস্ট ই লাগছে, বলেন কি অবস্থা, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আচ্ছা সবজিটা আগেই ধুয়ে নিব, পরে কাটার পরে আর ধোয়া ধুই চলবে না, হ্যাঁ, এই জন্য তো ধোয়া লাগবে না, কারণ হচ্ছে ভাই এটা কোনো কীটনাশক দেওয়া নাই তো, তো আপনি চাইলে মানে পাকলে বা কাঁচা থাকলে যদি খাইতে চান তো খাইতেই পারবেন যে কোনো সময়, কারণ এখানে আর এগুলো পাকা পাকা দেখা যায়, জানো দেখুন কাটার সময় পাকাই তো লাগতেছে, কদিন পর পাইতে যেতে মনে হয় আসলে, হইতে পারে গাছে তো বয়স খারাপ। হলুদ হলুদ যেরকম দেখলাম না, এটা কাটো তো একটা, এটা কাটো, দেখি এটার মধ্যে কি অবস্থা, বাইরে কালার হয়েছে নাকি ভিতরেও, না না না,
শুধু বাইরেই কালার হয়েছে। ওইটা নাকি নাকি সব কাটতেই দেখুন সেটা ঠিক, কিন্তু এইটা কেটে দেখো তো, না কই গেল ওইটা? রুনা কাটছে মাত্র প্রথমটা, ওইটাই ছিল বুঝছো নাকি এইটা? সবই কাঁচা, মানে রোদে মনে হয় রোদে কালার হয়েছে, রোদে। ধরো এটা দেখে রেখে দাও, রোদে কালার হয়েছে। কি হলো এটা? হুম, কি বেচেন? বেচেন কি? লাউ বেচেন? কত টাকা দাম? 2 টাকা। হ্যাঁ, লাউ পছন্দ হয়েছে। এই লাউটার দাম কত? হ্যাঁ, কত? 10 টাকা। কত? এত ওইটাই টাকা, ওইটাই টাকা না তাহলে? হ্যাঁ, ওইটা 2 টাকা। টাকা। চলে যায়, পছন্দ হয় না, চলে যায়। নুজন এখানে পুঁটি মাছ করতেছে। পুঁটি মাছ কই নুজন? বড় বড় পুঁটি মাছ আছে। হ্যাঁ, এই মাছগুলো অনেক ভালো। এই মাছগুলো দেখছেন? দেশি পুঁটি মাছ। কি পুঁটি চিনি করেন জানি? তিত পুঁটি। তারপর তিত পুঁটি, তিত। এটা ধোয়া হয়ে গেছে, এটাকে বলে তিত পুঁটি। হ্যাঁ, আপনাদের অঞ্চলে কি বলে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, তিত পুঁটি বলে আমাদের অঞ্চলে। এ হচ্ছে আপনাদের যেই কি বলে নতুন আলু। তো এই আলুটা আগে ভাজা নিব। হ্যাঁ, বিসমিল্লাহ। লাস্টে পানি পড়ছে 3 কোনা। আলুটা ভাজার কারণ কি জানেন? ভাজার কারণ হচ্ছে আলু যদি ভেজে না, তাহলে আলুর উপরে একটা টেক্সচার পড়ে না, ভাজার যে একটা পোড়া পোড়া ভাব পড়ে, ওইটা সহ চাবাইতে অনেক মজা লাগে। হ্যাঁ, তো এই জন্য আর কি আলুটা ভেজে নিতেছি, জাস্ট লবণ দিয়ে তারপরে ভেজে নিতেছি। এই টেক্সচারটা না, এটা কথাই বলছি, এরকম পোড়া পোড়া হইলে মানে চাবাইতে অনেক মজা লাগে আর কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। না দো না দো না দো, হয়ে গেছে ভাই। হ্যাঁ, হ্যাঁ হয়ে গেছে। না দিয়ে উঠে গেলো, উঠে গেলো, উঠে গেলো। এবার ওই তেলের মধ্যেই আমরা হচ্ছে মাছটা মিনিট হয়ে গেছে, মাছটা ভেজে ফেলবো। এই পুঁটি মাছের একটা স্বাদ আছে ভাই, টেস্ট আছে, যেটা যারা ছোটবেলা পাইছেন, হ্যাঁ, তারা এটা কোনোদিন বলতে পারবেন না। বর্ষাকালে, শীতকালে এগুলো খাইতে অনেক মজা লাগে। আর এই 2 সময় এটা পাওয়া যায়, গরমকালে খুব কঠিন পাওয়া। এখন হচ্ছে এটা উল্টাবে, আর উল্টানোর পরে বলতেছি একটা কথা। হ্যাঁ, ও মা, বাবা রে বাবা, উঠে গেল, নামাইলো নামাইলো নামাইলো। এই অবস্থা দেখে কার কার খাইতে মন চাইতেছে একটু কমেন্ট করবে না? গরম ভাত দিয়ে কাঁচামরিচ লেবু দিয়ে, সেই ভাই। আব্রাহিম, কাল কাঁচা ভাত হয়েছে মনে আছে? কাল কাঁচা ভাত হয়েছে। পেঁয়াজ ভাজে নিছি, এবার হচ্ছে দিয়ে দিব আদা রসুন, তারপর জিরা বাটা। লবণ আর একটু দাও, একটু দাও, অনেক কিছু আসছে। আলু আছে, মাছ আছে, তারপরে আবার টমেটো আছে। না দাও, দাও 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 দাও।
অনেকে বলবেন যে হলুদ বেশি দিতে, কিন্তু আমার খালাম্মা যদি দেখে বলবে আরো 2 চামচ দেয়। হ্যাঁ, না না মরিচ দিন না, মরিচ দিন না, মরিচ দিন না, মরিচ কোনো ক্ষতি করে। একটু ধনে গুঁড়ো দাও। দাও, অল্প একটু দাও, অল্প একটু দাও। হুম, অনেকক্ষণ কথা হয়েছে আলহামদুলিল্লাহ, তেল বের হয়ে গেছে। দাও এখন আলু দিয়ে দাও। আচ্ছা, আলু দেওয়ার আগে টমেটো দেওয়া লাগবে, টমেটো কাঁচা, আলু তো মনে করো টমেটো দিয়ে দাও, একটা দিয়ে দাও। আলু তো ভালোই আছে, বুঝলি? আলু তো টমেটো আগে দেওয়া দরকার, ভুল হয়ে গেছে আর কি। এটা আস্তে আস্তে না আলু ভেঙে দিতে পারে, কারণ আলু বাঁধা তো। রেখে দিলি টমেটো নরম হয়ে যাবে। আমার গাড়ি ধুইতেছে, অনেক উপকার করতেছে আমার বাবা, থ্যাংক ইউ। হুম হুম, আমার বাবা আরো পরিষ্কার করে দিচ্ছে। টক টক খেলে কি হয় জানো বাবা? টক খেলে শরীরে কোনো ব্যথাই হয় না। হ্যাঁ, আব্রাহিম কি খায়? ওরম করে খায় না আব্বা, চেটে চেটে টমেটো খাচ্ছে। কামড় দাও। বাবা এখন ভিডিওতে দেখো। হুম, ভিডিও তো দেখেন আব্রাহিম টমেটো খায়। দেখি এতক্ষণে সেদ্ধ হয়ে যায়, হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এছাড়া নুজন দেওয়া দিই, বুঝছে? হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, ওকে না দাও একটা। ওকে, একটু জল দিয়ে দিবা না নাকি? একটু জল দিয়ে তারপরে মাছ দিয়ে দাও, তাহলে তো হয়ে গেল। মাছ তো ভাজা আছেই, বেশি জল আর লাগবে না। একটু গরম হইলে মাছটা দিয়ে দিও। এখন হচ্ছে আমরা মাছ আর টমেটোটা ভাজা, ভাজা মাছ আর আলু, হ্যাঁ এটা দিয়ে দিও, দিয়ে দাও। নাড়া দাও, তেল আছে এটা জল দিচ্ছে, সেখানে না দাও। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ রান্না প্রায় শেষ। এখন একটু নুজান বলছে ধনেপাতা দিয়ে দেবে, দাও। বেশি দিবা নাকি? অল্প দাও, অল্প দাও, দেখি দেখি অল্প দাও, ছিটা দাও। আমি আসলে দাও তো দাও, সব দাও। দুজন তো দেয়, আমি দোষ হইলে নুজানের আপনারা দিবেন যা আছে, ঠিক আছে? ওকে, দেখতে সুন্দর লাগতেছে ধনেপাতা দেওয়ার পরে, ঠিক কিনা কমেন্ট করবেন তো। আমার তো দেখতে ভালো লাগতেছে, ঘ্রাণও বেরোইতেছে আস্তে আস্তে একটা। হুম, তো মজার ঘ্রাণ বেরোইছে, মজা লাগবে আমার এখন মনে হইতেছে। তোমার দোষ হবে না ইনশাআল্লাহ। আপনারা কমেন্ট করবেন, আমি মনে করি আপনার নুজান দোষ নাই, ঠিকই আছে, মজা হবে। আমরা খাওয়া শুরু করে দিছি। তো বললাম না যে আলুর উপর একটা টেক্সচার থাকে ভাজার পরে, তো ওটার কারণে দেখতে সুন্দর লাগে, খাইতেও মজা হওয়ার কথা ইনশাআল্লাহ। ভাই মো পাও। এই যে। বাবা দুষ্টুমি করবা না আব্রাহিম, আমি তোমাকে খাওয়াই দেবো।
তো জল লাগবে না। ওকে, জলদি খেয়ে দেখে বিসমিল্লাহ হ্যালো বারাকাতুল্লাহ। মজা তো। অনেক মজা আছে, এদের মাংসের থেকে হ্যাঁ আসলে মাছের টেস্টটা অনেক বেশি। তবে এই মাছগুলা অনেক দাম রাখে, কারণ হচ্ছে এগুলো সবসময় পাওয়া যায় না তো, বড় সাইজের মাছ। আবার পুঁটি মাছ তো একটা আছে মল্লেন্দা মাছ যেটা বলি, আর একটা হচ্ছে এইটা, তো যেটা হচ্ছে ছোট মাছ যেটা, ওটা মোটামুটি পাওয়া যায়, তো এগুলো সহজে পাওয়া যায় না। হুম, সবচেয়ে মজার কথা হচ্ছে এটা নিশ্চিন্তে খাওয়া যায়, কারণ নিজেদের গাছের সবজি, এটাই সবচেয়ে বড় শান্তি। চিন্তা করা লাগে না যে ফরমালিন দেওয়া বা ওষুধ দেওয়া বা কীটনাশক দেওয়া। তোমার কাছে কেমন লাগে? হুম, তোমার কাছে ব্রয়লার মুরগি ছাড়া কিছু মজা লাগে না, এটা সবাই জানে। তারপর ভালো লাগে না এমনিতে, অনেক মজা হয়েছে। ভালো লাগে। আমি চিন্তা করতেছিলাম কি জানো, যে টমেটো দিয়ে আসলে কি ভালো লাগবে। টমেটো দেওয়ার কারণে টেস্ট আরো বাড়ছে, কারণ টক একটা ফ্লেভার আসছে। হুম, আর আজকে হচ্ছে এক পদের তরকারি, এর কারণ হচ্ছে মানে রাতে একটা পিকনিক হবে, হ্যাঁ, ওটাও দেখবেন আপনারা ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা বলে কি পিকনিক হবে, দেখবেন ইনশাআল্লাহ। কি বলবো, ভাত খাওয়াইতে গেলে তার গেম খেলানো লাগে। তারপর ভাই সবাই এভাবে কোনো না কোনো ভাবে আদর করে আহ্লাদ করে তারপর খাওয়াইতে হয় বাচ্চাদেরকে, ওরা খাইতে চায় না, এটা স্বাভাবিক, এটা জানেন সবাই। বিকাল হওয়ার আগেই আমার কাজ শুরু হয়ে গেছে, এগুলা মাঝখান থেকে ফাঁকা করে তারপর পানি দিয়ে দিছি, কারণ এটাই নাকি নিয়ম, এরকম করে পানি বেশি পানিতে দেওয়া লাগে আর কি। হ্যাঁ, তো আমার গাছগুলো বড় হয়নি, এখান থেকে কয়েকটা বড় হয়েছে, কিন্তু এদিকে আসলেও বুঝতে পারেন আপনারা যেগুলো কিন্তু খুবই ছোট। হ্যাঁ, এর কারণ হচ্ছে আমি পানি দিছি অন্যভাবে, যেটা নিয়ম না। আমি দিছি জাস্ট যেরকম করে গাছে আমরা পানি দিই আর কি, হ্যাঁ, ওইরকম করে। এই জন্য আমার এক একটা এক এক রকম সাইজে রয়ে গেছে আর কি, কিন্তু সবই একসাথে চারা। অনেক কষ্ট হয়েছে ভাই, এগুলা কষ্ট কেন হয়েছে ওটা বলে লাভ নেই, কারণ বেকার কষ্ট কেউ দেখে না। আমার আসলে ওই যে কোদাল বা কি বলে এটারে, কোদালি তো, তো ওটা নাই আর কি। হ্যাঁ, মানে নষ্ট হয়ে গেছে ওইটার যে ইয়াটা ধরনীটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য হাত দিয়ে এগুলো করতে হয়েছে অনেক কষ্ট করে আর কি। হাতটা সব ব্যথা করতেছে আমার, এরকম করে পুরো একবার মাথা বন্ধ করছি, তারপরে আবার এদিকে করছি, তারপরে পানি দিছি। আলহামদুলিল্লাহ তাও শেষ করতে পারছি, এটাই হচ্ছে বড় কথা, কারণ এখন আর পানি দিতে কষ্ট হবে না। হ্যাঁ।